যে বলছি না যে রাত চলে আসছে আর ভিতরের ওই ইয়েগুলা খুব ডিপ হচ্ছে। পৃথিবীর যে পরিবেশটা, রাত হওয়া মানে গুছায়ে যাওয়া। আর পৃথিবীর সৃষ্টি যেহেতু গুছাই যাচ্ছে, পৃথিবীর সৃষ্টিরও একটা অংশ সেই ভালো লাগার মানুষটা আমি ধরছি। তো সেই ভালো লাগার মানুষটাও হয়তো এখন তাকে নিজেকে গুছিয়ে নিচ্ছে। সে হয়তো আমার এই কথাগুলো সে শুনছে না, কিন্তু আমি কেন জানি মনে হচ্ছে সেই কথাগুলো তাকে বলছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি খুব ভালোই আছেন। আশপাশের পরিবেশটা অন্ধকার হয়ে গেল আর কি, হ্যাঁ। তার কারণে ক্যামেরার লাইটটা দিয়ে হালকা করে শ্যুট করলাম বা শ্যুট করা শুরু করলাম। ওই যে দেখা যাচ্ছে ক্যামেরার দুর্বলতার কারণে দেখা যাচ্ছে না এইসব। তারাও খুব অল্প টাইমের জন্যই তো আলো দেয়। তো তার ওই ঝাঁজটাও মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে, গভীর রাতটাও গভীর হয়ে যাচ্ছে। সন্ধ্যার পরবর্তী মুহূর্তে তো আলোটা খুব তাড়াতাড়ি পড়ে যায়, কিন্তু মনের ভিতরকের ভালো লাগা ভালোবাসা তো আরো বৃদ্ধি পায়। রাত আসে, সারা দিনটা কম দিয়ে চলে যায়, কিন্তু রাত আসা মানে মানসিক যে চিন্তা, মানুষের ভিতরে যে চাওয়া পাওয়াগুলো রাতে কেন জানি যে গভীর হয়। সেই চিন্তাধারা নিয়েই ক্যামেরাটা ওপেন করা। আর ফিলোসফি অফ রাহুল চ্যানেলে যেহেতু এটা যাচ্ছে, অবশ্যই রাহুলের ভিতরে ফিলোসফিটা বের হবে। তো যে জিনিসটা বলছে আর কি, সব কিছু, এই যে পৃথিবীর যে পরিবেশটা, রাত হওয়া মানে গুছায়ে যাওয়া। আর পৃথিবীর সৃষ্টি যেহেতু গুছাই যাচ্ছে, পৃথিবীর সৃষ্টিরও একটা অংশ সেই ভালো লাগার মানুষটা আমি ধরছি। তো সেই ভালো লাগার মানুষটাও হয়তো এখন তাকে নিজেকে গুছিয়ে নিচ্ছে। তো সে হয়তো আমার এই কথাগুলো সে শুনছে না, কিন্তু আমি কেন জানি মনে হচ্ছে সেই কথাগুলো তাকে বলছি। তো সেই মানুষটাও হয়তো বা তাকে গুছাই নিচ্ছে, সুন্দর করে আবদ্ধ করছে। তারও তো, সেও যেহেতু একটা মানুষ, তো তারও দৈনন্দিন দিনে কিছু না কিছু কাজও তো থাকে। তার যদি কোনো কাজও না থাকে, তার সেই দিনের জন্য তা খেতে হয়, তার নিজেকে পরিষ্কার করতে হয়, হাবিজাবি তার তো করা লাগে। সেই কাজগুলো সেরে এখন রাত্রে সেও হয়তো কিছুক্ষণ পরে শান্তির একটা ঘুম দেবে। কিন্তু আমি আছি দূরে, তাকে স্মরণ করে আর কি ক্যামেরাটা করলাম, তার প্রতি ভালোবাসাটা প্রকাশ করে আর কি। তো যেখানেই থাকো, সুন্দর থাকো, নিজেকে গুছায়ে রাখো। আর খুব একটা নির্জন মাঠের ভিতরে আছে আর কি, হ্যাঁ। চারিদিকে বোঝানোই মুশকিল। তো তা খুব গভীরভাবে স্মরণ করছি, তার প্রতি দোয়া ভালোবাসা রেখেই আর কি নিজেকে সান্ত্বনা দিচ্ছি। কথাগুলো অনেক কিছু বলতে মন চাচ্ছে, কিন্তু বলতে আসলে তো পারছি না আর কি। তো এই আর কি, ভালো থাকুন, আপনার জন্য দোয়া ভালোবাসা। আর আরেকটা বিষয় একটু শেয়ার করি, সেটা হচ্ছে নিজের প্রায় তাকে, তার প্রতি ভালোবাসা প্রকাশ করে কিছু কথা আমি বলি আমার চলার পথের সঙ্গীকে। থাকে না, থাকে তো, নিজের ভালো লাগারও একজন সঙ্গী থাকে। আবির হাসানের নামই বলছি। তো আবির হাসানকে মাঝে মাঝে একটা কথা বলি, সেটা হচ্ছে তার প্রতি ভালোবাসাটা ওইটুকুই যে দেখা যাচ্ছে যে সে ভালো থাকাটাই চাওয়া মন থেকে। তাকে সরাসরি, মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে একটা বিষয় থাকে না, প্রত্যক্ষভাবেই যদি তাকে কোনোদিন উপকার করতে না পারি, সে প্রত্যক্ষভাবেই থাকে উপস্থিত, তাকে তো অবশ্যই সেরাটা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু দেখা যাচ্ছে প্রত্যক্ষভাবে কোনো কারণে দেখা যাচ্ছে সম্ভব হচ্ছে না বা ভবিষ্যতে হচ্ছে না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি বলি যে নর্মাল একটা উদাহরণই দিই, দেখা যাচ্ছে যে যদি ক্ষমতা বা সে যোগ্যতা নিজে অর্জন করি, দেখা যাচ্ছে তাকে পরোক্ষভাবেও তাকে সহযোগিতা করা বা তার প্রতি ভালোবাসা প্রকাশ করার বিষয়, মানে এটা দেখাবো আর কি। যেমন দেখা যাচ্ছে যে আমি বলি যে আম, সে দেখা যায় কোনো রাস্তা দিয়ে হাঁটছে, সে রাস্তাটাও তার যদি নাও আসে, যে মানে ঘুরি ফিরে একই কথা, যে প্রত্যক্ষভাবে যদি না করতে পারি, পরোক্ষভাবে সেই রাস্তাটা আমি মেরামত করে দেওয়ার চেষ্টা করবো, এবং ওই থেকে নিজেকে হয়তো বা শান্তি ভিতর থেকে পাবো, যে সে হয়তো আমার মেরামত করার রাস্তা দিয়ে, তার রাস্তায় আমি মেরামত করে দিচ্ছি, এ থেকে আমি নিজেকে আসলে সান্ত্বনা দেবো বা শান্তি অনুভব করবো আর কি, এই আর কি। তো খুব গভীরভাবে আসলে
ওই যে বলছি না যে রাত চলে আসছে আর ভিতরের ওই ইয়েগুলা খুব ডিপ হচ্ছে, তো এই থেকে কিছু কথা বলার চেষ্টা করলাম আর কি, কতটুকু পারলাম কি না পারলাম। এই আর আসলে এগুলা নিয়ে তো সবসময় পড়ে থাকলে হয় না, লাইফেরও কিছু পার্ট থাকে, সেগুলো সম্পাদন করতে হয়, এই আর কি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে।